আমি সঙ্গে আছি রণবিজয় বিশ্বাস। আজকে আমি পরবর্তী ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমি আলোচনা করব অটোক্যাড 2007-এ মডিফাই টুলবারের ব্যবহার সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এখন আমি মডিফাই টুলবারের ব্যবহারগুলো আমি ক্রমান্বয়ে একটি একটি করে দেখাবো। তো মডিফাই টুলবার আমাদের রাইট সাইডে এই যে কলামটা আছে, এটা হচ্ছে মডিফাই টুলবারের কলাম। এখানে বিভিন্ন মডিফাই টুলবার যেমন ইরেজ, কপি, মিরর, অফসেট, ট্রিম, এক্সটেন্ড, মুভ, রোটেট ইত্যাদি কমান্ড আছে। তো এগুলোর ব্যবহার সম্পর্কে আমি এখন একটু বলি। প্রথমে যে টুলসটি আছে এর নাম হচ্ছে ইরেজ। ইরেজ অর্থ হচ্ছে মুছে ফেলা। আমরা কোনো ড্রয়িংকে যদি মুছে ফেলতে চাই বা ডিলিট করে দিতে চাই তাহলে ইরেজ কমান্ডটা আমরা ইউজ করতে পারি। এটা কিভাবে কাজ করে এটা এখন দেখাই। ধরুন আমি একটা রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে নিচ্ছি, রেক্টেঙ্গেল ক্লিক করলাম, অথবা শর্টকাট কমান্ড নিতে পারি আরইসি লিখে এন্টার, দেন ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, এটা নিয়ে নিলাম। এটা আমাকে এখন ইরেজ করতে হবে, মুছে ফেলতে হবে। কিভাবে করব? এটাকে ক্লিক করব, দেন ইরেজ টুলসের উপরে ক্লিক করলাম, চলে গেল। আমি আবার দেখাই আরইসি লিখে এন্টার, রেক্টেঙ্গেল, ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, এটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলেও চলে যাবে, অথবা এটা সিলেক্ট করে যদি ই লিখে এন্টার দিই, শর্টকাট কমান্ড ই লিখে এন্টার দিলেও এটা চলে যাবে। এইভাবে আমরা ইরেজ কমান্ড কাজ করতে পারি। দেন যেটা আছে এটা হচ্ছে কপি। কোনো বস্তুকে যদি আমরা কপি করতে চাই, অনুলিপি তৈরি করা, একই রকম দেখতে একাধিক অনুলিপি তৈরি করতে আমরা কপি ইউজ করে থাকি। যেমন যদি আমি এটাকে কপি করি, এটাকে সিলেক্ট করলাম, দেন এটার উপরে ক্লিক করলেও হবে, অথবা সিও লিখে এন্টার দিলে হবে, কপি, দেন ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট। আমি যেদিকে ইচ্ছে সেদিকে কপি করতে পারি। এটা আঁকা বাঁকা হচ্ছে। যদি আমি হরিজন্টাল একেবারে সমান লাইনে নিতে চাই সেক্ষেত্রে F8 অর্থমোড অন করে দিতে হবে। ফাংশন F8 প্রেস করলাম, দেন এখন শুধু ভার্টিক্যালি হরিজন্টালি সমান দিকে যাবে। এভাবে আমি কপি করতে পারি। তো এটা গেল কপি এর কাজ। আমি এটা ইরেজ করে দেই, কপি গেল। এরপর আছে মিরর। মিরর বাংলা হচ্ছে আয়না, অর্থাৎ কোনো কিছুর প্রতিবিম্ব তৈরি করা। আমরা যদি কোনো কিছুর প্রতিবিম্ব তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, অর্থাৎ মিরর কমান্ডটা ইউজ করতে পারি। এভাবে এটা কিভাবে কাজ করে, আমি এখানে একটা অ্যারো আঁকলাম, ফাংশন F8, আমার এখানে একটা অ্যারো আছে। এটাকে আমি রাইট সাইডে মিরর করব। একইভাবে দেখা যায়, অর্থাৎ আয়নার সামনে দাঁড়ালে যেভাবে দেখা যায় ঠিক সেভাবে দেখাবে, উল্টা প্রতিবিম্ব আর কি তৈরি হবে। দেন এটাকে ক্লিক করলাম। এখন করব কি, মিরর টুলস এর উপরে ক্লিক করব, এই যে মিরর টুলস, এখানে ক্লিক করলাম। দেন কোন বরাবর আমি আয়নাটা দিব? আমি সামনে দিব, এখান থেকে এই যে সামনের দিকে ফাংশন F8 সমান রেখাটা নিয়ে নিই, সরল রেখা। দেন এই যে এদিকে জাস্ট আমি দেখাইলাম, ফার্স্ট পয়েন্ট নিলাম, দেন সেকেন্ড পয়েন্ট এই দিকে, অর্থাৎ তাইলে আমার আয়নাটা এই সাইডে হলো, তাহলে রাইট সাইডে দেখাবে। রাইট সাইডে দেখাচ্ছে, রাইট সাইডে আমি ক্লিক করে দিলাম এন্টার, দেন রাইট সাইডে এই যে আয়নার প্রতিবিম্ব তৈরি হয়ে গেল। মাঝে আয়নাটা কল্পনা করে নিছে, তাহলে আমার রাইট সাইডে দেখালো। আমি যদি উপরের সাইডে আয়নাটা নিতে চাই সেক্ষেত্রে কিভাবে হইতে পারে, এটাকে সিলেক্ট করলাম, দেন মিরর MI লিখে এন্টার, মিরর, ফার্স্ট পয়েন্ট, এই যে দিকে আমি মাঝ বরাবর আয়নাটা নিলাম উপরের দিকে, এখানে ক্লিক করে দিলাম এন্টার, এই যে উপরের সাইডে মিরর হয়ে গেল। তো এভাবে আমরা প্রতিবিম্ব তৈরি করতে পারি, মিররের কাজ করতে পারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অফসেট। অফসেট একই মাপের একাধিক কপি করার ক্ষেত্রে আমরা এই অফসেট ইউজ করতে পারি। একই মাপের একাধিক কপি, এটা লাইনের ক্ষেত্রে হয়ে থাকে। আমরা একটা লাইন নিয়ে এখানে লাইন নিলাম, আমি 5 ফিট পর পর একটা করে লাইন, এর সেম মাপের এবং 5 ফিট দূরত্বের পর পর সেম দূরত্বের কতগুলো লাইন নিব। এর জন্য আমি কি করব, অফসেটের উপরে ক্লিক করব, দেন এখানে লেখা আছে স্পেসিফাই অফসেট ডিসটেন্স, অর্থাৎ আমি কত দূরত্ব পর পর লাইনটা নিব। আমি 5 ফিট পর পর নিব, দেন আমি এখানে লিখে দিই 5 ফিট, এন্টার। আমার কমান্ডটা এখানে নিয়ে নিছে, দেন আমি এখানে নিয়ে নিয়েছে। এখন আমি ক্লিক করি, কারণ ডিরেকশন দেখো কোন দিকে আমি নিব, রাইট সাইডের দিকে নিব। রাইট সাইড যে কোনো জায়গায় আমি ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করলাম, রাইট সাইডে ক্লিক করলাম, এই যে 5 ফিট নিয়ে নিয়েছে। আবার এখান থেকে এটা ছোট হয়ে গেছে, যদিও এটাকে আমি ইরেজ করে একটু বড় করে দেখাই। ইরেজ লাইন নিলাম, 10 ইঞ্চি পর পর নিব। অফসেট ও লেখে হবে, এন্টার দিলে হবে, শর্টকাট কমান্ড ও লেখে এন্টার, 10 লেখে এন্টার, তাহলে 10 ইঞ্চি পর পর নেবে। এই যে রাইট সাইডের দিকে নিচ্ছি, এই যে 10 ইঞ্চি পর পর, 10 ইঞ্চি পর পর, এদিকে 10 ইঞ্চি পর পর। জাস্ট এটা ক্লিক করব, কোন দিকে ক্লিক করব, এটা ক্লিক বাম দিকে নেব, এটা থেকে লেফটে,
এভাবে চলতে থাকবে, এটা থেকে রাইটে, এটা থেকে রাইটে, এভাবে ক্লিক করে আমরা অফসেট কমান্ডের কাজ করতে পারি। তো এটা গেল অফসেট, অর্থাৎ একই দূরত্বে একই মাপের একাধিক কপি করার ক্ষেত্রে আমরা এই অফসেট কমান্ড ইউজ করে থাকি। দেন এরপরে আছে অ্যারে। অ্যারে কমান্ডের কাজ হচ্ছে একসাথে একাধিক কপি করা, একসাথে করবে এটা কাজ, একবারেই কাজ করবে। তো কিভাবে কাজ করবে, আমি এখানে একটা রেক্টেঙ্গেল নেই, এন্টার 20 ইঞ্চি এই 18 ইঞ্চি, 20,18 এন্টার আমি একটা নিয়ে নিলাম। এখন এইটারই একাধিক কপি করব, কিভাবে করব, অ্যারে কমান্ডের সাহায্যে। এটা সিলেক্ট করলাম, দেন অ্যারের উপরে ক্লিক করলাম, একটা অ্যারে ডায়াগ্রাম বক্স চলে আসছে। এখন আমি কয়টা সারি নিব, আমি এখানে 5টা সারি নিব, কলাম নিব 6টা। কতটুকু পর পর যাবে এইটা, 10 ফিট। কলাম অফসেটটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করা তাহলে রো অফসেট নিব 10 ফিট, কলামও আমরা 10 ফিট পর পর নিব, এটাও ফিট দিয়ে দিলাম, দেন ওকে। এখন দেখেন এখানে চলে আসছে, প্রত্যেকটা 10 ফিট পর পর আছে, এবং আমরা কয়টা কলাম নিছি, কলাম নিছি 6টা, 1 2 3 4 5 6, আর র হচ্ছে 5টা, 1 2 3 4 5। অর্থাৎ আমাদের ঠিক আছে, আমরা মেপে দেখতে পারি যে 10 ফিট করে আছে কিনা। লাইনার দিয়ে এই কর্নার থেকে এটা কর্নার পর্যন্ত এই যে 10 ফিট, কর্নার 10 ফিট, অর্থাৎ আমাদের অ্যারে কমান্ডের কাজ ঠিক আছে। দেন আমরা যে কমান্ডের কাজ করব সেটা হচ্ছে মুভ। মুভ মানে হচ্ছে সরানো, সরানোর জন্য কোনগুলোকে সরাবো, এইগুলোকে আমরা সরিয়ে দিব। সিলেক্ট করলাম, দেন মুভ কমান্ডে ক্লিক করলাম, দেন যে কোনো জায়গায় ক্লিক করতে পারি, অথবা এদের কর্নারেও ক্লিক করতে পারি। যে কোনো জায়গায় ক্লিক করে এটা যেদিকে সরাবো সেদিকেই নিতে পারি। আমি রাইট সাইডে একটু সরাই দিলাম, সরে গেল। যদি মাপ সহ সরাইতে চাই সেক্ষেত্রে সিলেক্ট করব, দেন মুভ, এই যে কর্নার থেকে রাইট সাইডে ডিরেকশন দেখাইলাম, কত ফিট সরাবো, 5 ফিট, এন্টার। এটা ফার্স্ট পয়েন্ট থেকে 5 ফিট রাইটে সরে গেল। এইভাবে মুভ কমান্ডের কাজ করতে পারি। দেন আছে রোটেট। রোটেট হচ্ছে ঘোরানো, আমরা জিনিসটা ঘুরাই দিব। সিলেক্ট করলাম, রোটেট, কোন দিকে ঘোরাবো, এদিকে ঘুরতে পারে, উপর দিকে লম্বালম্বি হয়ে গেল, এদিকে সেম, এদিকে রাইটে চলে গেল, উপর দিকে আবার নিচে চলে আসবে। আমি ফাংশন এফেক্ট একটু অন্যভাবে দেখাই, এই যে আমি আঁকা বাঁকা যেদিকে ইচ্ছা আমি এখানে নিতে পারি, ঘোরাইতে পারি। এটা হচ্ছে রোটেট কমান্ডের সাহায্যে। তো আমরা এভাবে এটাকে রোটেট করতে পারি। দেন যে কমান্ড আছে সেটা হচ্ছে স্কেল। কোন ক্ষেত্রকে কমানোর জন্য, কোন ক্ষেত্রকে পুরোপুরি কমাই দিব। এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে দেখাই, আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এটাকে পুরো ক্ষেত্রটাকে কমাই দিব স্কেলের সাহায্যে। এই যে এটাকে ক্লিক করলাম, দেন স্কেল, দেন এই যে কর্নার থেকে কতটুকু সরাবো, স্কেল বর্ধিত বা ছোট করতে পারি। বর্ধিত হয়ে গেছে, এটা আমি যদি পরের কাজ সময় দেখাবো। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে স্ট্রেস কমান্ডের কাজ। কোন সাইড থেকে, কোন ক্ষেত্রে যে কোনো এক সাইড থেকে কমানোর জন্য আমরা স্ট্রেস কমান্ড ইউজ করতে পারি। এটাকে আমরা যে পাশ থেকে কমাবো সেই পাশ সিলেক্ট করব। আমি রাইট সাইড থেকে একটা মাপ সহকারে একটা রেক্টেঙ্গেল নেই, ইরেজ করে দিলাম, REC এন্টার। আমি একটা রেক্টেঙ্গেল নিব 20 ফিট বাই 10 ফিট, 20 ফিট কমা 10 ফিট, এন্টার। চলে আসছে 20 ফিট বাই 10 ফিট একটা রেক্টেঙ্গেল। এখন এটা তো আর 20 ফিট আছে, আমি মাপটা নিয়ে দেখাই। ফার্স্ট পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট 20 ফিট আছে, হাইট আছে হচ্ছে আমাদের 10 ফিট। এখন আমি 20 ফিট থেকে 5 ফিট কমাই দিব, 15 ফিট রাইট সাইড থেকে কমাবো। দেন আমি যে ক্লিক করলাম, রাইট সাইডটা সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে স্ট্রেস ফার্স্ট পয়েন্ট কমাবো, কি লেফটের দিকে কমাবো, লেফট সাইডের দিকে কমাবো। কতটুকু কমাবো, 5 ফিট। ডিরেকশনটা দেখালাম লেফট সাইডের দিকে, দেন লিখে দিব 5 ফিট, এন্টার। এই যে 15 ফিট চলে আসছে। আবার যদি আমি উপর থেকে 5 ফিট কমাইতে চাই, 10 ফিটের জায়গায় 5 ফিট করব, সেক্ষেত্রে এই যে উপর থেকে সিলেক্ট করলাম, দেন স্ট্রেস, এই যে ফার্স্ট পয়েন্ট নিচের দিকে কতটুকু দিকে কমাবো, নিচের দিকে কতটুকু কমাবো, 5 ফিট, এন্টার। এই যে 5 ফিট বাই 15 ফিট চলে আসছে। এইভাবে আমরা স্ট্রেস কমান্ডের সাহায্যে কমাইতে পারি। দেন যেটা আছে সেটা হচ্ছে ট্রিম। কোনো বস্তু কোনো নির্দিষ্ট অংশকে কাটার জন্য বা ইরেজ করার জন্য আমরা ট্রিম ইউজ করে থাকি। যেমন একটা লাইন নেই, এখানে লাইন, এটাকে আমি ট্রিম করব।
এখানে ক্লিক করলেও পারি, এটাকে ক্লিক এখানে দেখে যদি নেই তাহলে ট্রিম নেওয়ার পর আরেকটা এন্টার দিতে হবে। যদি শর্টকাট কমান্ড নেই সেক্ষেত্রে টিআর লিখে ডাবল এন্টার, তাহলে ট্রিম কমান্ড চলে আসছে। দেন এটা ক্লিক করলাম, কেটে গেল, এটা ক্লিক করলাম, কেটে গেল, এটাও কাটবে। কিন্তু এটা আর কাটবে না, কেন কাটবে না? এটা একটা উপাংশ আছে লাইনটার, অন্য পার্ট কিন্তু মানে একটা রেখা, কিন্তু আগের গুলা কন্ট্রোল জেড যদি প্রেস করি এখানে 3টে উপাংশে ভাগ আছে, একটাই লাইন কিন্তু 3টে উপাংশে ভাগ আছে। যতক্ষণ একটা উপাংশে পরিণত হবে ততক্ষণ কাটা যাবে। এটা কাটলাম, দেন এটাও কাটলাম, কিন্তু এটা একটা উপাংশে চলে আসছে, দেন এটা কাটা যাবে না। এভাবে ট্রিম কমান্ড দ্বারা কাজ করতে পারি। দেন যেটা আছে ট্রিম এক্সটেন্ড, আমাদের যদি নির্দিষ্ট সাপোর্ট পর্যন্ত কোনো লাইনকে বাড়ানোর দরকার পড়ে সেক্ষেত্রে এক্সটেন্ড করতে পারি। কিভাবে? ইএক্স লিখে ডাবল এন্টার, ইএক্স ডাবল এন্টার, এই লাইনটাকে আমরা এই সাপোর্ট পর্যন্ত বাড়াবো, জাস্ট ক্লিক করলাম, এই পর্যন্ত বর্ধিত হয়ে গেল। এভাবে এক্সটেন্ড করতে পারি। দেন যেটা দেখাবো এরপর হচ্ছে এইটা, এটা হচ্ছে চ্যামফার, কৌণিক ভাবে কোনো ক্ষেত্রকে মিলানোর জন্য। যেমন আমার আয়তক্ষেত্র যদি এরকম থাকতো, যদি এরকম থাকতো যে কোণাটা আমাদের মিলানো নাই কিন্তু আমার একই মাপে মিলাইতে হবে, সেক্ষেত্রে আমরা এই চ্যামফারটা ইউজ করতে পারি। জাস্ট চ্যামফারে ক্লিক করব এবং কোন বাহু মিলাবো সেটার উপর ক্লিক করবো। এটার সাথে যেহেতু এটা হচ্ছে না, এটা রেক্টেঙ্গেলটা একটা পলিলাইনে আছে, আমরা এক্সক্লুড করে নিব। ক্লিক করলাম, এক্স লিখে এন্টার, এক্সক্লুড, প্রত্যেকটা লাইন আলাদা হয়ে গেল। এখন হবে চ্যামফারে ক্লিক করলাম, দেন এটার সাথে এটা মিলাবো, ক্লিক করলাম, এই যে কর্নার মিলে গেল। আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড, চ্যামফার কমান্ডে ক্লিক করলাম, দেন ফার্স্ট লাইন সেকেন্ড লাইন মিলে গেল কৌণিক ভাবে এবং সেম মাপে মিলবে। দেন যেটা আছে এটা হচ্ছে ফিলেট, কোনো দুই রেখাকে কৌণিক ভাবে মিলানোর জন্য, বৃত্তাকার ভাবে মিলানোর জন্য, অধিবৃত্তাকারে। ফিলেটে ক্লিক করলাম, যেমন এই দুইটা যদি আমি মিলাইতে চাই জাস্ট এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এই যে মিলে গেল। আবার এন্টার দিলাম। উপরে যদি মিলাইতে চাই এটা উপরের দিকে, জাস্ট যে কর্নারের দিকে মিলাবো সেই কর্নারের দিকে ক্লিক করব। এই দুই বাহু চাইলেও করতে পারি। এন্টার দিলাম, এখানে এখানে এন্টার, এখানে এখানে এভাবে মিলাইতে পারি। এটা গেল। তো এইগুলোই ছিল আপাতত মডিফাই টুলসবারের কাজ, যেগুলো বেশি বেশি আমাদের লাগবে 2D এর কাজ করার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এগুলো যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে ভালোভাবে পরবর্তী কাজগুলো করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।